সত্যিই কি মোবাইলে রিলস দেখে টাকা ইনকাম করা যায়, নাকি ইউটিউবে ভাইরাল হওয়া এটা একটা ফেক আর্নিং পদ্ধতি? এটা জানার পর আপনাদের মতো আমার মনেও প্রশ্ন জাগে, সত্যিই কি মোবাইল দিয়ে রিলস দেখে টাকা ইনকাম করা যাবে? আর ম্যাক্সিমাম কত টাকায় বা আর্নিং করা যেতে পারে, এবং সে আর্নিংকে উইথড্রল পাবো? এই সব প্রশ্নের উত্তর আপনি আজ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, নাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করবেন। তো ভিডিওটা শুরু করার আগে ডিসক্লেমার যে ভিডিওটা তথ্যমূলক এবং শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে। তো এই ধরনের অ্যাপস ইউজ করার আগে অবশ্যই নিজেই যাচাই করে নেবেন। বন্ধুরা, প্লে স্টোরে স্লিপ ক্যাশ নামক একটা আর্নিং অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপসটা ক্লেম করে এখানে রিলস দেখলেই টাকা ইনকাম করা যাবে। তো এটা জানার পর আমি তাড়াতাড়ি অ্যাপসটাকে ইনস্টল করলাম মোবাইলে, এবং দুদিন ধরে অ্যাপসটাকে ইউজ করলাম এখান থেকে টাকা ইনকাম করার জন্য। তো প্রথমত আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপসটাতে সাইন আপ করে নিলাম। তো সাইন আপ করার পর এখানে ছোট ছোট রিলস দেখায়। প্রতিটা রিলস 30 সেকেন্ড থেকে 1.5 মিনিট 2 মিনিটেরও হতে পারে, এবং প্রতিটা রিলসের পর কিন্তু মাঝে মাঝে একটা করে অ্যাড শো করে, এবং প্রতিটা রিলস দেখলে আমরা পাবো কয়েন, এবং এই কয়েনগুলো আমরা ইন্ডিয়ান কারেন্সিতে উইথড্রল করতে পারবো, এরকমটা অ্যাপসে বলা হয়েছে। তো এখানকার উইথড্রল প্রসেসটা হচ্ছে মিনিমাম 15,000 অ্যাচিভ হলে কিন্তু 15,000 টাকা এখান থেকে উইথড্রল দেবে, এবং তারপর আছে 30,000 টাকা, এবং ইউপিআই এবং পেটিএম পদ্ধতিতে এই দুই পদ্ধতির এখানে উইথড্রলে আবেদন করা যাবে। তো আমার ওয়ালেটে যে কয়েনটা আছে 2,54,882, এই কয়েনটার প্রাইস প্রায় 1,911 টাকা সমতুল্য, এবং যখন এখানে 15,000 টাকা হয়ে যাবে তখন আমি এখান থেকে উইথড্রলের জন্য আবেদন করতে পারবো। আর যখন আমরা উইথড্রল বাটনে ক্লিক করছি, মাঝে মাঝে একটা মেসেজ আসছে যে কোনো ইউজার এখান থেকে উইথড্রল পাচ্ছে। তবে এখানে উইথড্রলের প্রসেসটা দেখুন, এখানে উইথড্রল যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু হাই একটা উইথড্রল অ্যামাউন্ট। মানে অন্যান্য অ্যাপসে মিনিমাম 10 টাকা থেকে উইথড্রল চালু হয়, কিন্তু এই অ্যাপসটাতে মিনিমাম উইথড্রল হচ্ছে 15,000 টাকা। এবার উইথড্রল যে 100% পাওয়া যাবে এরকম কোনো কনফার্মেশন নেই। এখানে যে রিলসগুলো আছে এই রিলসগুলো দেখলে মিনিমাম 500 কয়েন থেকে শুরু করে একটা মিনিমাম কয়েন আপনার ওয়ালেটে এড হয়ে যাবে, যেটা আপনার পাশে আপনি ইউএসডি সরাসরি আয়নারও দেখতে পাবেন। এছাড়াও এখানে টিজার বক্স আছে, যে বক্সগুলোকে ওপেন করে আমরা কিছু কয়েন জেনারেট করতে পারবো। তবে কি হয় যে প্রথম দিকে কয়েনের পরিমাণ কিন্তু বেশি হয়, এবং আস্তে আস্তে কয়েন কিন্তু আস্তে আস্তে অনেকটা কম দেয়। এর ফলে কি হয় যে মিনিমাম যে উইথড্রল অ্যাচিভটা সেটা করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। সেটা কারণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক ইউজারই কমেন্টে দিয়েছে যে তারা অনেকদিন ধরে ট্রাই করেও এখানে মিনিমাম যে অ্যাচিভমেন্ট উইথড্রলের কয়েনটা সেটাও অ্যাচিভ করতে পারেনি। তো প্রথমত আমি প্লে স্টোরে এই অ্যাপসটা রেটিং রিভিউজ গুলো দেখে নিলাম যে কোনো ইউজার এখান থেকে এই হাই অ্যামাউন্টের উইথড্রলটা পেয়েছে কিনা। তো প্লে স্টোরে গিয়ে যদি স্লিপ ক্যাশ লিখে সার্চ করি তাহলে এটা পেয়ে যাব। তো এই অ্যাপসটার প্রায় 5 মিলিয়ন প্লাস ডাউনলোডার আছে, যার মধ্যে 60,000 ইউজারের 3.9 এর একটা রেটিং আছে। তো নিচের দিকে তারা যে কমেন্ট দিয়েছে, রিভিউ দিয়েছে অনেকে, অনেক পজিটিভ কমেন্ট আছে, অনেক নেগেটিভ কমেন্ট আছে। তো এখানে অনেক নেগেটিভ কমেন্ট আছে। এখানে একটা নেগেটিভ কমেন্ট আছে দেখুন, যে এই অ্যাপ থেকে উইথড্রল দেয় নাই। অর্থাৎ ট্রাস্ট করে সে অ্যাপসটাকে ইউজ করেছিল, এবং অনেকদিন ধরে ইউজ করার পরেও কিন্তু সে এখান থেকে কোনো উইথড্রল পায়নি। তো এরপরেও আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে স্লিপ ক্যাশ অ্যাপ রিয়াল নাকি ফেক। তো গুগলের রেজাল্ট দেখে আমি চমকে গেলাম। কারণ গুগলে দেখুন লেখা আছে যে স্লিপ ক্যাশ টোটালি একটা হাই রিস্কের স্ক্যাম অ্যাপ, এবং এখানে যে কারণে গুগল এটা স্ক্যাম এবং হাই রিস্ক বলছে তার কারণটা হচ্ছে যেখানে যে উইথড্রল যে অ্যামাউন্টটা আছে সর্বনিম্ন সেটা অনেকটা হাই আছে, এবং অনেক রিপোর্ট করে অনেক ইউজাররা যেখান থেকে উইথড্রল দেয় না, এবং একটা হাই আর্নিং এর প্রমোট করে। অর্থাৎ এখান থেকে একটা বিশাল একটা আর্নিং করা যাবে এরকমটা প্রমোট করে। এই কারণে গুগল এটাকে রিভিউ এ হাই রিস্ক এবং স্ক্যাম বলেছে। অর্থাৎ এই ধরনের অ্যাপস ইউজ করে আপনি যে রিস্ক গুলো দেখবেন সেখান থেকে কয়েন তো অবশ্যই আর্নিং করতে পারবেন, কিন্তু সেই কয়েনটা যে আর্নিং হয়ে সেই অ্যামাউন্টটা কিন্তু উইথড্রল পাবেন না। তাই এ ধরনের অ্যাপস ইউজ করার আগে অবশ্যই নিজে থেকে রিসার্চ এবং এনালাইজ করে নেবেন। আর আপনি কি কখনো এ ধরনের অ্যাপস ইউজ করেছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন।